চলো ম্যান স্টুডেন্ট, আমি করণ কারক নিয়ে কথা বলছি আর কি, আলোচনা রাখছি। তার সঙ্গে সঙ্গে আমি প্রয়োজনীয় জিনিসগুলো নোট ডাউন করবো নিশ্চয়ই। একটু নিজেরা প্লিজ নোট ডাউন করে নেবে বা একটু শুনবে আর কি। তাহলে আমি কারক নিয়ে কথা বলতে গিয়ে প্রথম ক্লাসে কিন্তু আমি বলেছিলাম, যেদিন আমি কর্তৃকারক করছিলাম আর কি, আমি বারবার সেদিন সকলকে জানিয়েছি যে আমরা কারক নির্ণয়ের ক্ষেত্রে বেশি করে অগ্রাধিকার দেব ডেফিনিশনকে। ডেফিনিশন এবং তার বৈশিষ্ট্য, সেটার দিকে তাকিয়ে আমরা মূলত কারক নির্ণয় করব। এবং যখন কারক নির্ণয় করতে বলবো, আগে সম্পূর্ণ সেন্টেন্সটা পড়ে নেব। কারণ সেন্টেন্সটা না পড়লে, সেন্টেন্স যে মিনিং সেটা ধরতে না পারলে, বহু ক্ষেত্রেই যেটা চকআউট করা থাকবে সেই অংশটিতে আমরা সঠিক মর্মার্থ নিতে পারবো না। আর সেই সঠিক মর্মার্থ নিতে না পারার কারণে আমরা কিন্তু ভুল নির্ণয় করবো আর কি। তাই বারবার বলছি, এটাকে মাথায় রাখবো। আমরা এখন আলোচনা রাখছি করণ কারক নিয়ে। এই করণ কারকের মূল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে এই যে ওই দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ যেমন থাকে, এটাকে দেখে আমরা যেমন শনাক্ত করতে পারি, ঠিকই তার পাশাপাশি আমরা মাথা রাখবো করণ কারক মানে হচ্ছে সাহায্যকারী একটা ভূমিকা এসে অবতীর্ণ থাকবে, অর্থাৎ সে অনুঘটকের ভূমিকা নেবে আর কি। এই অনুঘটকের ভূমিকা নিয়ে সে নিজে থেকে সরে পড়বে এবং ক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু নিজে কোনো পরিবর্তন হবে না আর কি। এই যে অনুঘটকের ভূমিকাটা করণ কারকের ক্ষেত্রে খুব একটা উল্লেখযোগ্য বিষয় আর কি। আমরা একটু উদাহরণ নেই, তাহলে আশা করে বুঝতে পারবো আর কি, এবং উদাহরণের মধ্য দিয়ে আমরা ডেফিনেশনে ফিরে যেতে পারবো। লিখবে যেমন করণ কারকের শূন্য বিভক্তির আমি একটা এক্সাম্পল বলছি আর কি। লেখো, ছেলেরা ফুটবল খেলে। সেন্টেন্স লিখবে, ছেলেরা ফুটবল খেলে। দেখো এখানে ফুটবল এই শব্দটির নিচে চক আউট আছে। তাহলে আমি প্রথম বললাম সেন্টেন্সটাকে পড়তে হবে। তাহলে সেন্টেন্সটা পড়ার পর আমরা কিন্তু মর্মার্থ পাচ্ছি এটাই যে ফুটবল খেলে, দ্যাট মিনস কি ফুটবলের দ্বারা খেলে। এখানে কিন্তু দ্বারা শব্দটার বা দ্বারা অনুসর্গের কিন্তু স্পষ্ট উল্লেখ নেই, কিন্তু আমাদের সেন্টেন্সের অর্থগত দিকের বিচারে আমরা সেটাই কিন্তু ধরতে পাচ্ছি বা সেটা আমরা বুঝতে পারছি। তাহলে ছেলেরা ফুটবল খেলছে, দ্যাট মিনস ফুটবলের দ্বারা খেলছে আর কি। অর্থাৎ এখানে দেখো, এই যে খেলা এবং সেন্টেন্সে অলওয়েজ ক্রিয়াটা আগে দেখবে, চক আউট যেখানেই থাক, অলওয়েজ সেন্টেন্সটা ক্রিয়া কি বা কোন অংশটা ক্রিয়া সেটা বুঝবে। বোঝার পরে এবারে চক আউট কোথায় আছে সেটা দেখে আমি কারণ নির্ণয় করব। তাহলে ক্রিয়াকে বাদ দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। ক্রিয়া হচ্ছে সেন্টেন্সের আসল কর্তা, আসল মানে ভূমিকা দাঁড়িয়ে থাকে সে। এটাকে আমরা সবসময় মাথায় রাখবো। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কারণ নির্ণয় করতে বসেই চক আউট অংশটাকে নিয়ে টানাটানি শুরু করি, ফলে আলটিমেটলি আমরা ভুল পথে যাই, বেপথগামী হই আর কি। তা কখনোই নয়। তাহলে এখানে দেখো খেলছে, ছেলেরা ফুটবল খেলছে বা খেলে খেলে যাই বলি, তাহলে এই খেলাটা কিন্তু আসলে ক্রিয়া। এবারে ছেলেরা খেলছে, তারা এখানে কর্তার ভূমিকা দাঁড়িয়ে আছে। তাহলে ফুটবলের কি দ্বারা খেলছে, দ্যাট মিনস ফুটবল এখানে কি সহযোগীর ভূমিকায়। ফলে এখানে কিন্তু ফুটবল কি করছে, অনুঘটকের কাজ করছে আর কি। দ্যাট মিনস এখানে ফুটবল অবশ্যই কি মানে আপনার আমরা করণ কারকের জায়গায় পেয়ে গেলাম আর কি। এনিওয়ান যদি কোথাও কারোর কোন রকম কনফিউশন থাকে বলবে আর কি। চলো আমি আরেকটা সেন্টেন্স বলছি। বাই দ্য ওয়ে আরেকটা সেন্টেন্স বলছি, নিজেরা নোট ডাউন করো এবং আমি যার কাছে আসবো সে ব্যাখ্যা দেবে আর কি। আসার পথে তাস খেলা দেখছিল। আসার পথে তাস খেলা দেখছিল, তাই দেরি। আসার পথে তাস খেলা দেখছিল, তাই দেরি।
তাস খেলার নিচে দাগ আছে। চলো এলবি ব্যাখ্যা করো এটা করণ কারক কেন হলো। এর বিরুদ্ধে সে এলাম আমি, প্লিজ কমেন্ট করবে। as early as possible আমরা আনসারে ফিরি। খেলার পথে আসার পথে তাস খেলা দেখছিল তাই দেরি। তাস খেলা এখানে করণ কারক কেন? দেখছি তাস খেলার নিচে দাগানো আছে, তাহলে এটা করণ কারক কেন হলো, ব্যাখ্যা রাখো। বলতে পারবো না। আমি ব্যাখ্যা করলাম যে একটা, সেই রেসপেক্টে বলো। আমি একটু আগে ছেলেরা ফুটবল খেলতে ব্যাখ্যা রাখলাম, তো ওটা কোন দৃষ্টিকোণে করণ কারক হলো, এখানে সেই অনুযায়ী বলতে হবে তো। এনিওয়ান কে বলবে? তাস দ্বারা খেলে, অর্থাৎ ছেলেরা এই আসার পথে তাস খেলা দেখছিল, তাহলে তাস দ্বারা খেলা হয়। হ্যাঁ দেখবি যেখানে তাস খেলাটা কি আসলে তাসের দ্বারা তো খেলা হচ্ছে আর কি, এই তাস খেলা দেখছিল, তাহলে আপনার তাস খেলা যেমন তাসের দ্বারা খেলা হচ্ছে, আবার এই দেখা কাজটা হচ্ছে কি আসলে তাস খেলার দ্বারা আর কি। আমি যেখানে ক্রিয়াটা দেখি যে আপনার এইটুকু দেখি যে দেখছিল আর কি, দেখছিল তার কারণ কি, ওই তাসের দ্বারা যে খেলা হচ্ছে তার কারণেই কি আপনার আসতে বিলম্ব, পথে হলে দেরি আর কি। তাহলে এখানে দেখো সেই তাস কিন্তু সেই ডেফিনেটলি করণে ভূমিকা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এখানে ক্রিয়া যেটা তার দিকে তাকে আমরা দেখতে পাচ্ছি যে বারবার এখানে তাস আসলে খেলার নাম, মানে আলটিমেটলি খেলার নাম হলেও কিন্তু এখানে কি আমরা তাসের দ্বারা খেলছে এইভাবে বিষয় বুঝিয়ে নেব, যাতে করণ কারক আমাদের ধরতে সুবিধা হয় আর কি। কে বলতে পারছে না আমার কথা একটু বলো প্লিজ। করণ স্যার কারক কনসেপ্টের সঙ্গে কথা ধরতে পারছে না, বলো। স্যার বলছিলাম দেখছিল, এটা হচ্ছে দেখছিলকে এটা হচ্ছে ক্রিয়াপদ। হুম তাই একে যদি আমি কিসের দ্বারা দেখছিল না কিভাবে প্রশ্ন করব, মানে করণটায় যাওয়ার জন্য মানে কি দেখছিল যদি প্রশ্ন করি, তাহলে উত্তর আসছে তাস খেলা দেখছিল, তাহলে এটা তো কর্মকারক হয়ে যাচ্ছে। কিন্তু এই খেলাটা কি খেলা, তখন তাসের দ্বারা খেলা সেটা বোঝাচ্ছে। আচ্ছা দেখি আর অন্যকে ব্যাখ্যা করে, অন্যরা ব্যাখ্যা করো দেখি একটু। মনোজ একরকম বললো, অন্যরা একটু বলো দেখি। কে বলবে? পরে কে এলো আর কি, নাজেরা বা গৌতম? গৌতম তো বলেছে আর কি। উজ্জ্বল একটু বলো তো দেখি, তাস খেলা কেন কর্ম নয় করণ? ইয়ে বলো মানে বলো কিসের ব্যাখ্যা দ্বারা করো। এটার জন্য কোশ্চেন করা হচ্ছে বলে, কিসের দ্বারা দেরি হলো এটার জন্য কোশ্চেন করা হচ্ছে, তো এটার জন্য। ঠিক ওই দৃষ্টিকোণটাই ব্যাখ্যা রাখতে হবে। মনোজ একটু ভুল ধরছে আর কি। আসার পথে তাস খেলা দেখছিল, ভালো করে দেখবে। তবে যদি আমরা বলি কি দেখছিল, তাস খেলা দেখছিল, হবে না। আসলে তাস খেলা জায়গাটা আর কি, তুমি যে কর্মকারক বলতে চাইছো ভুল, মানে সমস্যা এখানেই। কর্মকারকের কনসেপ্ট কিন্তু কি কে দিয়ে করলে হবে না। আমি বারবার বলছি ডেফিনেশন দিয়ে তাকাও, আমাদের সমস্যা মারাত্মক ঘটবে। কারণ আমরা যখনই ওই কে কি এইসব দিয়ে সেই স্কুল লেভেলের কনসেপ্ট দিয়ে কারণ নির্ণয় করবো, তখন সমস্যা হবে। ডেফিনেশন এসো, ডেফিনেশন হচ্ছে এই যে আপনার কর্মকারক যখন হতে হবে, তখন কর্মকারক হতে গেলে অবশ্যই আমি আগের দিন বলেছি আর কি, যে আপনার কর্তা যাকে কেন্দ্র করে তার ক্রিয়াটা সম্পন্ন করবে আর কি। কর্তা নিজে কাজটা করবে, কিন্তু যাকে কেন্দ্র করে করবে, সে কেন্দ্রবিন্দুতে যে বা যারা থাকছে তারা প্রত্যেকে কর্ম।
এখানে সেই রেসপেক্ট আসবে না। আসার পথে তাস খেলা দেখছিল, তাহলে আপনার যে কর্তা, যে দেখছে সে কর্তা, মানে ফলে এখানে কর্তা তার ক্রিয়াটি কিন্তু এই তাস খেলাকে কেন্দ্র করে সম্পন্ন করছে না, বরং তাসের দ্বারা খেলা হচ্ছে সেটাই সে দেখছিল আর কি। এই কনসেপ্টের দিকে আমাদের দেখতে হবে, কর্মকারক এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে হবে না আর কি। তাই এটা অবশ্যই আমাদের কর্মকারকের দিকে ঠেলতে হবে। আসার পর তাস খেলা দেখছিল, দ্যাট মিনস তাসের সহযোগে যে খেলা হচ্ছিল সেই খেলা দেখছিল। তাহলে খেলাটা সম্পন্ন হচ্ছে কার দ্বারা? তাসের দ্বারা। সে সেটা দেখছে আর কি। তাহলে যে খেলা সম্পন্ন করতে গিয়ে হেল্পিং হ্যান্ড কে? তাস। সে কিন্তু সহযোগী ভূমিকায়, সে খেলাটাকে ঘটাতে সাহায্য করছে আর কি, বা ঘটতে সাহায্য করছে। ফলে এখানে কিন্তু সহযোগী ভূমিকায় তাস দাঁড়িয়ে থাকার কারণে তাস খেলা অবশ্যই এখানে কর্মকারকের উদাহরণ করতে হবে, বা কর্মকারকের উদাহরণে আসবে আর কি, কর্মকারক নয়। মনোজ, একটু কি ধরতে পারছো? একটু প্লিজ কমেন্ট করবে। হ্যালো, হ্যাঁ বলো। বলছি তাহলে ফুটবল, সরি, ক্রিকেট খেলাটা এটা কি হবে? সেন্টেন্স না বললে হবে না, সেন্টেন্স হবে ডিপেন্ড করে উত্তর হবে। আমি বারবার বলেছি একটা শব্দ দিয়ে কার্পণ্য করা যাবে না। প্রথম কথাই হচ্ছে আগে সেন্টেন্সটা পড়ো, তার মর্মার্থ কি বোঝো, তারপরে কারক ক্রিয়াটির দিকে তাকাও, তারপর চক আউট কোথায় সেটা তাকাও। এগুলো মিলেমিশে কারকে যেতে হবে, তাহলে উত্তরটা যথার্থ হবে। বুঝতে পারলাম কি বলছি? কারণ ছেলেরা ফুটবল খেলে, এটা যদি আপনার তুমি এইভাবে যদি করো ছেলেরা ক্রিকেট খেলে, সেন্টেন্সটা লেখো আর কি, তাহলে ছেলেরা কি খেলে তাই বলবো? তাহলে তো যদি ওইভাবে কি দিয়ে উত্তর করি তাহলে তো কর্মকারক, কিন্তু নয় তো। ক্রিকেট তো নিজেরাই খেলে, কারোর দ্বারা তো খেলে না। ভুল হচ্ছে। ক্রিকেট নিজেরা খেলে? না না না, ক্রিকেট কি নিজেরা খেলে না, নিজেই খেলে যদি হয় আর কি, সেক্ষেত্রে তো আপনার কর্তৃকারা হয়ে যাবে। সেই ডালে ফুল ফোটে সেই যে উদাহরণ নিয়ে আসতে চাইছো, বা তার সাথে মেলাতে চাইছো। পুষ্পে পুষ্পে ভরা সাখী, গুঞ্জে গুঞ্জে ঘায়ে পাখি, এই যে সেন্টেন্সটা আর কি। অর্থাৎ আপনার গাছের শাখা প্রশাখাগুলি ফুলে ভর্তি, বা ফুল সেখানে আপনার আপন থেকে ফুটছে আর কি, সেটা কর্তৃকারক। তার কনসেপ্টের সাথে ক্রিকেট ওইভাবে মিলবে না। ক্রিকেট কখনো নিজে খেলে না, ওইভাবে নয়। সেন্টেন্সের মিনিং ভুল করছো আর কি। ঠিক এইভাবে মেলাও, ছেলেরা ক্রিকেট খেলে যদি বলতাম, ফুটবলের জায়গায় শব্দটা পাল্টে দিতাম, তা কি হতো? কখনোই কি সেটা আমরা কর্মকারক করতে পারবো না। ছেলেরা ক্রিকেটের দ্বারা খেলছে আর কি, খেলার কাজটা সম্পন্ন করছে কিন্তু ক্রিকেটের সাহায্য নিয়ে, বা ফুটবলের সাহায্য নিয়ে, বা ভলিবলের সাহায্য নিয়ে, ডেফিনেটলি কর্মকারক হয়েছে। চল আমি পরে উদাহরণ বলছি আর কি। মড়ার উপর খাঁড়ার ঘা। মড়ার উপর খাঁড়ার ঘা। এখানে দেখো খাঁড়ার ঘা, খাঁড়ার এই শব্দটার নিচে দাগাও আর কি, বা চক আউট করো। এস দিয়ে এবার ব্যাখ্যা করো করো এটা কি কি কারক। মড়ার উপর খাঁড়ার ঘা একটা প্রবাদ বাক্য, আমরা নেচারে বলে থাকি। তাহলে এখানে খাঁড়ার এই শব্দটার নিচে দাগানো আছে, এটা কি কারক এবং কেন, ব্যাখ্যা করো এসবি প্লিজ কুইক। মড়ার উপর খাঁড়ার ঘা, খাঁড়ার কোন কারক তোমার ওপিনিয়ন বা তোমার মতে, এবং কেন? প্লিজ কুইক বলো গো।
পারবে? না, বলো বলো, উজ্জ্বল বলো, সময় নষ্ট করা যাবে না। না পারবো না তো। কেন গো? সিম্পল তো, মরার উপর খানার ঘা। স্যার বলবো? হ্যাঁ নিশ্চয়ই। স্যার করণ কারক যদি বলি কিসের দ্বারা ঘা, খাড়ার দ্বারা ঘা? 100% খাড়া মানে খড়গ বা হুম তরবারি। ঠিক আছে, আমরা এখানে অস্ত্র বা যন্ত্র আর কি এই অর্থে নিচ্ছি। তাহলে মরার উপর খাড়ার ঘা মানে কি, খাড়ার দ্বারা আঘাত করছি তো। ঘা বলতে এখানে আঘাত করা আর কি, মানে খড়গহস্ত হওয়া টাইপের। তাহলে এখানে খাড়ার দ্বারাই আমরা আঘাত করছি। এখানে কি খাড়া কি করছে, আপনার মরার উপরে যে খাড়ার ঘাটা দিচ্ছি আমি, ওই ঘা দেওয়ার জন্য আঘাত করার জন্য সহযোগী ভূমিকায় কে, খাড়া, তার সাহায্য নিচ্ছি আমি আঘাত করার জন্য। আমরা কাউকে হত্যা করার জন্য উদ্যত হয়ে যেমন অস্ত্র হাতে তুলে নেই, তাই আমি উদ্যত হচ্ছি কর্তা, অস্ত্র নিচ্ছি, অস্ত্রের সাহায্য নিচ্ছি তো। অস্ত্র কি, কাল মিটে গেলে তাকে ফেলে দেবো। দ্যাট মিনস সে এই মুহূর্তে অনুঘটকের ভূমিকায়, সে আমার কর্মটা সম্পন্ন করতে অনলি ফর এগিয়ে এলো, বা আমি তাকে হাতে তুলে নিলাম, তারপর তাকে আবার দূরে ঠেলে দিলাম। আমরা অনুঘটকগুলো এইভাবে ইউজ করি। অনুঘটক সে কার্য সম্পন্ন করতে এগিয়ে আসে, আবার সম্পন্ন হয়ে গেলে তাকে আমরা কি করি, সরিয়ে দেই বা সে নিজে থেকে সরে যায়। তাহলে এখানে দেখো খাড়ার, দ্যাট মিনস খাড়া, দ্যাট মিনস খড়গ, সে সহযোগী ভূমিকা দাঁড়িয়ে আছে, ডেফিনেটলি করণ কারক। যদি বলি মরার উপর কিসের কি ঘা বা কিসের ঘা, এভাবে করলে কিন্তু উত্তর আসবে না, ব্যাখ্যা হবে না। কারণ এই কি কিসের এই জাতীয় কনসেপ্টের মধ্যে থাকলেই গুলিয়ে বেরিয়ে যাবে। মরার উপর খাড়ার ঘা, তাহলে খাড়ার দ্বারা আঘাত করছে, মানে আমি আঘাত করছি, ঘা মানে আঘাত, কার সাহায্য নিচ্ছি, ডেফিনেটলি খাড়ার। তাহলে খাড়ার দ্বারা ঘা ডেফিনেটলি কি করণ কারক। আমি এখানে দ্বারা দিয়ে ব্যাখ্যায় দ্বারা আনছি, মানে এখানে সেন্টেন্স দ্বারা নেই, ব্যাখ্যায় দ্বারা আনছি বলে কারো করণ কারক করছি তা নয়। আমি আসলে খাড়ার সাহায্যে কাজটা হচ্ছে, খাড়া এখানে সহযোগী, হেল্পিং হ্যান্ড, এই কনসেপ্টে কিন্তু করণ কারক করছি আমি। মানে শুধুমাত্র অনুসর্গ দ্বারা এসছে বলেই করণ কারক, এইটুকু যেন ভেবে নিয়ে আমরা কার্য নির্ণয় না করি। এটা যেমন ঠিক, এটা আমাদের দেখতে হবে যে এটা আসছে কিনা, তার পাশাপাশি ওই কনসেপ্টটা থাকো আসো আর কি, যে খাড়ার সাহায্যে বা খাড়ার সহযোগিতায় আঘাতটা হচ্ছে বা কর্তা তার কাজটা করছে আর কি, তার মনোবাসনা পূর্ণ করছে, যেটা মৌসুমী বললো আর কি, ওই কনসেপ্টটা রাখতে হবে। এসবি ব্যাখ্যা পাচ্ছ না কেন গো, প্রবলেম কোথায় হচ্ছে ধরতে একটু বলো। প্রত্যেকের উদ্দেশ্যে আসছি, কে বা কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলতে হবে, তাহলে আমি বুঝতে পারবো এবং সে অনুযায়ী আমি ব্যাখ্যাটাকে প্রয়োজনে আরো সরলীকরণ করবো আর কি। তোমাদের লেভেল অব্দি তো আমার যাওয়া প্রয়োজন, ধরতে না পারলে তো অবশ্যই আমি বলে দেবো, বলার জন্য আমি আছি এখানে। এবার একাধিক সেন্টেন্স অনেক জায়গায় দেখো বা দেখছো, যার জন্য অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলছো আর কি। সেন্টেন্সটার মিনিংটা খুব মারাত্মক, এটা বুঝতে হবে আগে, নাহলে সমস্যা বাড়বে। এর একটু কথা বলি, প্রবলেম কোথায় হয়েছিল বলো আমাকে প্লিজ। কমিউনিকেটটা খুব দরকার গো, আমি সকলের উদ্দেশ্যে এই কথা বলবো। একান্ত নেটওয়ার্ক সমস্যা হলে লেফট নিয়ে আবার জয়েন্ট হবে, কিন্তু কথা বলবে সবাই। নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা, কথা প্রবলেম কিছু আছে, বুঝতে অসুবিধা কিছু হয়েছে? না, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান প্রবলেম হলেই বলবে যে ধরতে পারছো না কোথায়। চলো পরের সেন্টেন্স বলছি আমি। পদাঘাতে পদাঘাতেই ভাঙবো মুক্তির শেষ দ্বার। পদাঘাতে পদাঘাতেই, ডাবল প্রয়োগ আর কি, পদাঘাতেই ভাঙবো মুক্তির শেষ দ্বার, এটা কাব্যিক প্রয়োগ আর কি। পদাঘাতেই ভাঙবো মুক্তির শেষ দ্বার। এখানে পদাঘাতে দুবার দাগাবে আর কি। পরের কি সেন্টেন্স, পদাঘাত পদা পদাঘাতে
পদাকার গয়াকার তৈকার পদাঘাতে পদাঘাতেই ও ভাঙব মুক্তির শেষ দ্বার। পরের সেন্টেন্স, আমি রাত্রির সময় বাতিগুলো স্বহস্তেই নিভিয়ে দিয়েছিলাম। দ্বন্দ্ব সহায়কের হস্তেই, আমি রাত্রির সময় বাতিগুলো স্বহস্তেই নিভিয়ে দিয়েছিলাম। স্বহস্ত নিচে দাগাও। কিসের উপর ডাক? সহস্ত। তারপরে পরের সেন্টেন্স, তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে? তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে? কে তবু কেন এই স্টিমার স্টিমার লঞ্চ স্টিমার তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে? শস্য, কর্ন যাকে আমরা বলি। তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে? শস্য নিচে দাগাবে। পরের সেন্টেন্স, ফুটপাথের রক্তধারায় শিকড় ভিজিয়ে দাঁড়িয়ে রয়েছে। রক্তধারার নিচে দাগাও। রক্তধারার নিচে দাগাবে। নেটওয়ার্ক লস your network, please wait. একটু নেটওয়ার্কের প্রবলেম ফেস করছি, মেল লাইনের সমস্যা আর কি, একটু ওয়েট করি আমরা। যাই হোক, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। শোনা যাচ্ছে না বলছি। হ্যাঁ, শোনা যাচ্ছে না, তার কারণ হচ্ছে স্যার নেই তো, ব্রডব্যান্ড পরিষেবা চলে গিয়েছিল গো। নেটওয়ার্ক সমস্যা নেই শোনা। না, আমার এখানে মেল লাইনেরই প্রবলেম ঘটেছে আর কি। আমার এখানে বারবার দেখাচ্ছিল ওরা কোম্পানি থেকেই। সরি চলো তাহলে সেন্টেন্স যে কটা বললাম আমরা আসি। কে ব্যাখ্যা করবে বলো? নাজেরা শুনতে পাচ্ছ? নাজেরা বা বিদ্যুৎ, যারা পরে এসছো আর কি, যে কটা সেন্টেন্স বলেছি সেন্টেন্সগুলির উত্তর কি হবে বলো? আগের দিনে ক্লাস সবাই করেছিলে কালকে? হ্যাঁ বলো। ও তো আমি শুনলাম না কি বললে। কিছু সময় ইন্টারাপ্টেড হয়েছে ক্লাস, এটা আমার এখানে ব্রডব্যান্ড চলে গিয়েছিল, তার কারণেই। এখন আশা করি শুনতে পাচ্ছ আর কি। মনোজ, একটু কথা বলি প্লিজ, দেখো তো শুনতে পাচ্ছ কিনা। মনোজ, এবার কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আচ্ছা,
তাহলে হ্যাঁ স্যার, পাওয়া যাচ্ছে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আর কি, ওই কারণেই আমি কথা বলে যাচ্ছি কন্টিনিউয়াস, কিন্তু আপনার বারবার লস ইউর কানেকশন দেখাচ্ছে আর কি, ওই কারণে প্রবলেম হচ্ছিল। আচ্ছা মনোজ, সেন্টেন্স গুলো কি লেখা গেছে যে কটা বললাম, দুটো বা তিনটে? স্যার স্যার লাস্টেরটা বলুন তো, ফুটপাতে রক্তধারায় শিকড় ভিজিয়ে দাঁড়িয়ে আছে, কিসের উপর দাগ হবে এটা? ওটা রক্ত ধারায় গো, ফুটপাতে রক্ত ধারায় শিকড় ভিজিয়ে দাঁড়িয়ে রয়েছে, রক্ত ধারায় দেখানো আছে। চলো এবার মনোজ ব্যাখ্যা করো। প্রথম সেন্টেন্স যেটা বলেছিলাম, পদাঘাতে পদাঘাতে ভাঙব মুক্তির শেষ দ্বার। পদাঘাতের নিচে দাগ আছে, বলো কি কারক এবং কেন? স্যার এটা করণ কারক, কারণ পদাঘাত বলতে পায়ের আঘাত, পায়ের দ্বারা যে আঘাত তাকে বলা হচ্ছে পদাঘাত। ওকে, সেই জন্য দ্বারা দিয়ে যেহেতু আছে, সেই জন্য একে করণ কারক বলবো। আরো ব্যাখ্যা একটু করো, আমি যে ব্যাখ্যা চাইছি সে ব্যাখ্যা কিন্তু পেলাম না। পদাঘাতের দ্বারা ভাঙবে সেজন্য। আরো বলো, হয়নি? এ তো স্কুল লেভেলে ব্যাখ্যা হয়ে গেল, ছাত্র ছাত্র কেন্দ্রিক ব্যাখ্যা, শিক্ষক কেন্দ্রিক ব্যাখ্যা হয়নি। আমি কি বলেছি প্রথম, কি সেন্টেন্সে কাকে ধরতে বলেছি? টিয়াকে। ক্রিয়াকে, সেটাকে ধরেছো? ওই কেউ তো সেটাকে ধরে ব্যাখ্যা করছো না। আমি বলছি প্রথম বলেছি, কিসের দ্বারা ভাঙবো, কিসের দ্বারা ভাঙবো? পদাঘাতের দ্বারা। আমার বক্তব্য খুব পরিষ্কার, তোমাদের ভুলটা কথা হচ্ছে দেখো। আমি প্রথম বলছি আগে ক্রিয়াকে চেনো বা ক্রিয়াকে দেখো, তারপরে ক্রিয়াকে দেখার পরে কথা চকাটা সেটা দেখবো, দেখার পরে এবার সেন্টেন্সের মিনিং কি বুঝে নেব, নিয়ে তারপর কার্টুন নিয়ে ফিরবো, তাহলে আর মোটেই ভুল হবে না। তোমরা একবার কিন্তু এখানে দেখো, পদাঘাতে পদাঘাতে ভাঙবো মুক্তির দ্বার শেষ দ্বার, তাহলে ভাঙাটাই তো ক্রিয়া, এই কাজটা আমি করবো, তাহলে এখানে ভাঙবো বা ভাঙাটাকে আমি আগে ধরবো আর কি। এবারে আমি কাজটা মুক্তির শেষ দ্বার, মানে এখানে বক্তা কাজটা করবে, তাহলে ভাঙা কাজটা সম্পূর্ণ করবে। এবার দেখবো কার সাহায্যে, পদাঘাতের সাহায্যে, পদাঘাতের দ্বারা, পদাঘাত এখানে হেল্পিং হ্যান্ড, তার সাহায্য নেব আমি। আমি কর্তা, ভাঙা কাজটা করবো, তাহলে ভাঙবো বা ভাঙাটাই ক্রিয়া, কিন্তু সেই কাজ সম্পন্ন করতে গিয়ে আমি হাতের সাহায্য নিতে পারি, পায়ের সাহায্য নিতে পারি, বা আনুষঙ্গিক অন্য মানে কৌশল সাহায্য নিতে পারি। এখানে কিন্তু সেন্টেন্স আমি পাচ্ছি পায়ের সাহায্য নেওয়া, এইভাবে ব্যাখ্যা এসো, তাহলে ভুলটা হবে না। বোঝা গেছে? দ্বারা দিয়ে তো পরের কথা, ওটা সব তো আসবেই, প্রাসঙ্গিক আলোচনা চলে আসবে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে চলো, প্রসেস ভুল করলে কিন্তু নির্ণয় ভুল হয়ে যাবে। অলওয়েজ এই কাজটা করবে, আগে দেখে নেবে সেন্টেন্সে ক্রিয়া, তারপর চকার কোথায় আছে দেখে নিয়ে এবার অর্থটা দেখবো, যে অর্থটা কি বলছে, তারপর আমি কারণ নিয়ে ফিরবো। ওকে, তাহলে এই সেন্টেন্সে দেখো, কর্তা মুক্তির শেষ দ্বারটা ভাঙতে চাইছে, এটা তার অভিপ্সা বা তার অভিপ্রায়। সেই ভাঙার কাজটা সম্পন্ন করতে গিয়ে সে সাহায্য নিচ্ছে কার? পদাঘাতের, পায়ের আঘাতের। তাই বলছে পদাঘাতে পদাঘাতেই, মানে পায়ের আঘাতের দ্বারা বারংবার সে পদাঘাত করবে আর কি, তাই বলছে এখানে ডাবল প্রয়োগ, মানে বারবার, এই অর্থেই বারবার সে পা দিয়ে আঘাত করবে। সে বলছে মানে এখানে দুটো শব্দটাকে এক অর্থে নিতে হবে, পদাঘাতে পদাঘাতেই মানে বারবার পায়ের আঘাতের দ্বারা। তাহলে কাজটা একই, সাহায্য করছে, কাজটা একই কাজ করবে, একই জিনিস সাহায্য সে নিচ্ছে, বারবার হয়তো নেবে সেটা, সে তার উদ্দীপ্ত কণ্ঠে সে সে ঘটনাই করছে যে আমি বারংবার এই সাহায্য নেব। তাহলে এখানে পদাঘাত অবশ্যই সাহায্যকারী ভূমিকায় দাঁড়িয়ে আছে, হেল্পিং হ্যান্ডের ভূমিকায় দাঁড়িয়ে আছে, কার? কর্তার, সে কর্তাকে সাহায্য করবে, তাই পদাঘাত করণ কারক। দ্বারা দিয়ে কর্তৃক, সেটা তো চলে আসছে অলরেডি, ওটা আমি কারণে করে নিয়ে আর একবার দেখে নেবো ওইভাবে মিলছে কিনা, তাহলে আমার আরো বিষয়টা ক্লিয়ার হলো। এসবি বোঝাতে পেরেছি কি এবারে? একটু কথা বলি, মনোজ ক্লিয়ার হয়েছে এবারে? হ্যাঁ স্যার। প্রথম যে সেন্টেন্সের সমস্যা ছিল, এখন নিশ্চয়ই আর সমস্যা হচ্ছে না। না, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবারে মানে মনোজ বলো, পরের ব্যাখ্যাটা বলো।
পরে কি দিলাম সেন্টেন্স? আমি রাত্রির সময় বাতিগুলো সহজেই নিভিয়ে দিয়েছিলাম। সহজ নিচে দাগ, ব্যাখ্যা রাখো, সুন্দর ব্যাখ্যা করবে আমার মতো করে আর কি। আমি রাত্রির সময় এখানে বাতিগুলো সহজে নিভিয়ে দিয়েছিলাম। আমি এখানে হচ্ছে কর্তা আমি, আর নিভিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে ক্রিয়া। ওকে, আর নিভিয়ে দিয়েছিলাম কিসের সাহায্যে নিভিয়ে দিয়েছিলাম? সহজেই, বাহ, নিজের হাতের দ্বারাই, ওকে এর ওকে। সাহায্যে। তাহলে নেভানো কাজটা ক্রিয়া, এখানে সেই ক্রিয়াটা, তার দ্বারা সম্পন্ন হয়েছে, নিজের হাতের দ্বারা সম্পন্ন হয়েছে। অর্থাৎ এখানে খুব সহজ বক্তব্য হচ্ছে এই, আমরা মানেটা কি বুঝলাম, যে কর্তা রাত্রেবেলায়, রাত্রিকালীন পর্বে, নিশীথ পর্বে সে বাতিগুলো নিভিয়ে দিচ্ছে, আলো নিভিয়ে দিচ্ছে, প্রদীপকে নিভিয়ে দিচ্ছে। তাহলে এবার নেভানোটা এখানে কিন্তু ক্রিয়া বা কাজ। সেই কাজটা কর্তা করছে কার সাহায্য নিয়ে, কার ভূমিকা নিয়ে? সহজেই, Definitely নিজের হাতে, নিজের হাতের দ্বারা আর কি। নিজের অর্থাৎ হাতের দ্বারা, সহস্তের ভূমিকা, সহস্ত এখানে নিজের সেই হাতের সাহায্য। ভূমিকায় নিয়ে দাঁড়িয়ে আছে গো। এক মিনিট একটু, তাহলে ব্যাখ্যাটা এবার খুব পরিষ্কার হলো তো? আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়েছে আর কি। তাহলে এখানে দ্বারা এলো কি না আমি সেটা কিন্তু পরে গিয়ে দেখে নেবো, মিলিয়ে নেব, কিন্তু আসলে আমি বুঝে নেবো ওইভাবে বা করবো ওইভাবে। আমরা কিন্তু সেভাবে না করে প্রত্যেকে কি করি, দুম করেই ওই দ্বারা দিয়ে করতে চলে যায় প্রথমেই, না ওইভাবে নয় আর কি, সিস্টেমেটিক ওয়েতে এসো, তাহলে আশা করি ভুল হবে না আর কি। আচ্ছা, পরের সেন্টেন্স কে উজ্জ্বল বলো তো? উনার একটু কথা বলবে যারা আমরা ক্লাসে আছি। উজ্জ্বল, পরের সেন্টেন্স ব্যাখ্যা করো প্লিজ, কুইক। তবুকেই এই স্টিমার শস্যতে ভরে ওঠে। এটা হচ্ছে করণ কারণ, এটা হুম শস্য দিয়ে ভরে ওঠে। হুম, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা না মানে আমি যেভাবে মনোজ বললো কিংবা আমি বললাম ঠিক ওইভাবে ব্যাখ্যা রাখো গো, বুঝতে পারছো না? না, আপনাকে ব্যাখ্যা করো। ধীরজ বলো তো, ধীরজ শুনতে পেলে বলবে, নাহলে গৌতম বলো, কে একজন, সময় নষ্ট করা যাবে না, কুইক। স্যার বলি, হ্যাঁ, তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে? ভরে ওঠেটা হচ্ছে ক্রিয়া, কিসের বাহ দ্বারা ভরে উঠছে? শস্যের দ্বারা, বাহ, সেই জন্য এটি করণ কারক। 100%। দেখো, তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে, বক্তা যে বলছে সে কিন্তু অন্তরালে আছে, এখানে উক্ত নেই, বক্তা উজ্জ আছে, থাক অসুবিধা নেই। তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে, সেন্টেন্সের ক্রিয়া কি? ভরে ওঠা ক্রিয়া, ভর্তি হচ্ছে, পূর্ণ হচ্ছে, এটা তো ক্রিয়া। এবার দেখো, স্টিমারটা ভর্তি হচ্ছে বা পূর্ণ হচ্ছে কার সহযোগিতায়? ডেফিনেটলি শস্যের সহযোগিতায়। শস্য আছে বলেই বা শস্য এখানে সাহায্য করছে বলেই কি স্টিমার ভর্তি হচ্ছে একটু একটু করে। তাহলে ভরে ওঠা কর্মটি, ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে আসলে শস্যের সাহায্যে। শস্য কিন্তু এখানে হেল্পিং হ্যান্ড, সহযোগী ভূমিকায় দাঁড়িয়ে, বক্তা সেই কথাটা বলছে আর কি। তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে, তাহলে ভরে ওঠা ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে শস্যের সাহায্যে, শস্যের দ্বারা। তাই এখানে শস্য সহযোগী ভূমিকায়, এই অর্থেই করণ কারক। এখানে দ্বারা আছে বলে করণ কারক এইভাবে নেব না, দ্বারাটা আমাদের ব্যাখ্যায় আসছে, সেটা আমাদের উত্তরটা অত্যন্ত রাইট, সাপোর্ট নিতে বা রাইট হয়েছে এটা বুঝতে আমাদের সেকেন্ড স্টেপে সাহায্য করবে, কিন্তু প্রথম স্টেপে কিন্তু ওইভাবে আমরা নেব না। প্রথম স্টেপে আমরা সংজ্ঞার আলোকেই ব্যাখ্যা করবো এবং উত্তরে ফিরব, হয়েছে? আচ্ছা, আর আছে কি? আর একটা আছে স্যার, বলে যাও। ফুটপাতের রক্তধারায় শিকড় ভিজিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে রক্তধারা, এবার দাঁড়িয়ে, ব্যাখ্যা করো। রক্তধারায় দাঁড়িয়ে রয়েছে হচ্ছে যে ক্রিয়া, বাহ,
মানে শিকড় ভিজেছে কিসের দ্বারা, না রক্ত ধারার? বাহ, কি দারুণ ব্যাখ্যা হচ্ছে। অর্থাৎ বারবার আমি বলছি, একটু ইয়ে করো, মনোযোগ করো, ভালো ধরতে পারছো না। একটা জিনিস ভালো লাগছে, অন্তত মৌসুমীর সূত্রটা ধরতে পেরে, মূল সূত্র ধরতে পেরেছে কি সেটা, আগে ক্রিয়াতে যাচ্ছে, এটা আমাদের ভালো লাগছে আর কি। আমি সকলকে এই অনুরোধটাই করবো, সেন্টেন্সের আগে ক্রিয়া কি চেনো। বাড়ি কর্তাকে চিনবে না, বাইরে ঢুকবে, তাই হয় নাকি? তাহলে সবটাই ভুল হবে আর কি। তা আসল সেন্টেন্সের আসল কর্তা মানে নির্ণয়ের ক্ষেত্রে, আমি কর্তা বলতে এখানে ওই আহ, মানে সেন্টেন্সে আমরা কর্তা কর্ম যেভাবে বুঝে থাকি সেই কর্তা নয়। আমি বলছি এখানে ক্রিয়া হচ্ছে সেন্টেন্সের আসল ক্ষেত্র, আসল জায়গা। এই অর্থে আমি কর্তা বলে শব্দটা ইউজ করছি, কিন্তু আসলে মানে শব্দটা যেন ভুল মানে কেউ ধরবে না আর কি। তাহলে সেন্টেন্সের মূল ক্ষেত্র হচ্ছে ক্রিয়া, তাকে আগে চেনো, তাকে আগে ধরো, ধরার পরে এবার আমি অর্থ দেখবো এবং সঙ্গে চকাট অংশটা দেখবো, তাহলে সিস্টেমেটিক ওয়েতে যেতে পারবো, আমাদের ভুলটা হবে না। আর ক্রিয়া নির্ণয় না করতে পারলে, ক্রিয়াকে না শনাক্ত করলে বারবার তুমি ঘুরপাক খাবে আর কি, ভুল পথে যাবে আর কি। যাক, সেটা আশা করি মৌসুমীর মতো অন্যরা ধরতে পেরেছে, তাহলে করঙ্গারকের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। চলো এবার আমরা আসছি নিমিত্ত কারক নিয়ে। চলো নিমিত্ত কারকের কনসেপ্ট বলো, মৌসুমীকে দিয়েই শুরু করি একটু। মৌসুমী বলো তো, নিমিত্ত কারকের কনসেপ্ট কি, কি তোমার জানা আছে? নিমিত্ত কারকের কনসেপ্ট একটু আমাকে বলবে প্লিজ। হ্যাঁ, নিমিত্ত কারকের ক্ষেত্রে ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে একটা নিমিত্ত বা উদ্দেশ্য থাকবে। মানে কোনো ব্যক্তি বা প্রাণীর জন্য যদি কর্তা ক্রিয়া সম্পাদন করে, যার জন্য করছে, কাজটি যার জন্য করছে, সেটাই হচ্ছে নিমিত্ত কারক হবে। আর বাক্যে ক্রিয়াকে যখন কিসের জন্য, কি জন্য, এইসব দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, তখন সেটা নিমিত্ত কারক হয়। ঠিক আছে, মোর এসবি এসো, এসবি বলো তো একটু নিমিত্ত কারকের কনসেপ্ট বলো। এসবি কাজ ফিরছি আমি কুইক, নিমিত্ত কারকের কনসেপ্ট। যে কারকে নিমিত্ত বা উদ্দেশ্য থাকে, সেটা হলো নিমিত্ত কারক। আর আমি স্কুল লেভেলের ব্যাখ্যা চাইছি না, আমি চাইছি মাস্টার লেভেলের ব্যাখ্যা। তোমার ছাত্র লেভেল ব্যাখ্যা দাঁড়িয়ে আছে কেন? আমরা তো ছাত্র নই, বিকামিং টিচার। মনোজ কথা বলো। স্যার বলছি, নিমিত্ত কারক অর্থাৎ কোনো কিছু মানে ক্রিয়াকে কোনো কিছু জন্য বা উদ্দেশ্যে যদি আমরা প্রশ্ন করি, তখন সেটা হচ্ছে নিমিত্ত, বা এটাও একটা হচ্ছে। এছাড়া আবার বলো, যখন আবার বলো, কি বললে? যখন ক্রিয়াকে আমি কোনো কিছু কাউকে দেওয়া বোঝাচ্ছে, বা কারোর কাছে সম্প্রদান করা বোঝাচ্ছে, বা কারোর জন্য বা কারোর উদ্দেশ্যে কিছু করা বোঝাচ্ছে, তখন সেটাকে নিমিত্ত কারক বলা যায়। বাহ, অনেকটাই ভালো হয়েছে, আমি একটু জাস্ট ধরিয়ে দিচ্ছি আর কি। আমরা যারা বলেছি খারাপ বলিনি, ভালো বলেছি, কিন্তু টিচার লেভেলের ব্যাখ্যাটা আর একটু স্ট্রং হয়, তো সেই জন্য আমি বলছি আর কি, আর কিছু না। দেখো আমি বলছি বিষয়টি, নিমিত্তিকার কনসেপ্টটা আর একটু পরিষ্কার হয়ে যাবে। যেটা মনোজের কথা কিছুটা পেলাম আমি, মৌসুমীর কথায় উত্তর এসছে কিন্তু ছুঁয়ে গেছে, এসবিও তাই ছুঁয়ে গেছে আর কি। আমি বারবার যে কথা ফিরে আসছি, এর আগের কারকের ক্ষেত্রে এসছি, আবার নিমিত্তিকার ক্ষেত্রে আবার আসছি। প্রথমেই বক্তব্য হচ্ছে ক্রিয়া, এটাকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। মনোজ যেটা বললো আর কি, আমি খুশি হলাম। তাহলে ক্রিয়াপদটা আগে দেখো, তাহলে উত্তরটা আমাদের এরকমই হবে যে কর্তা, কর্তা তো থাকছে সেন্টেন্সে,
উজ্জ বা অনুজ্জ উক্ত বা অনুক্ত যেভাবে থাকবে আর কি। তাহলে কর্তা যার সাহায্যে ক্রিয়াপদের কি লক্ষ্য বা উদ্দেশ্য ব্যক্ত করে, এটা হচ্ছে আসল উত্তর। কর্তা যার সাহায্যে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্যকে ব্যক্ত করছে তাকে নিমিত্তকারক বলে। এটা হচ্ছে আসল ব্যাখ্যা বা আসল সংজ্ঞা। আমরা এটাকেই নানাভাবে বুঝে রেখেছি, যার জন্য বলছি আমরা এইভাবে। কি তাহলে আমি আরেকবার আবার বলেন। বলছি, প্রয়োজন নোট ডাউন করো। কর্তা যার সাহায্যে ক্রিয়াপদের কর্তা যার সাহায্যে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্য ব্যক্ত করে। কর্তা যার সাহায্যে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্য ব্যক্ত করে। কর্তা যার সাহায্যে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্য ব্যক্ত করে। কর্তা যার সাহায্যে ক্রিয়াপদে লক্ষ্য বা উদ্দেশ্য ব্যক্ত করে তাকে নিমিত্তকারক বলে। হয়েছে? আচ্ছা, আমরা ওখানে একটু এবারে আরো কারকটাকে নির্ণয় করা সহজ, মানে চেনার জন্য বা মানে বোঝার জন্য আরেকটু নোট ডাউন করে রাখি, লিখবো এবারে। ক্রিয়াটি যার জন্য, ক্রিয়াটি যার জন্য বা যাকে লক্ষ্য করে, ক্রিয়াটি যার জন্য বা যাকে লক্ষ্য করে সংগঠিত হয়। ক্রিয়াটি যার জন্য বা যাকে লক্ষ্য করে সংগঠিত হয়। খুব ভালো করে খেয়াল করবে, এগুলো কিন্তু পরপর আমরা লিখে রাখবো, স্টার দিয়ে দিয়ে অনেক ক্ষেত্রে কাজে আসবে। ক্রিয়াটি যার জন্য বা যাকে লক্ষ্য করে সংগঠিত হয় তাকে নিমিত্তকারক বলে। আমি নানাভাবে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হয়েছে? তাহলে ক্রিয়াটি যার জন্য বা যাকে লক্ষ্য করে সংগঠিত হয় তাকেই নিমিত্তকারক বলে। আমি আবারও বলছি, আবার প্রয়োজনে স্টার দাও দিয়ে লেখো, যাতে আরো খানটা বুঝতে তোমাদের সুবিধা হয়। লিখবে ক্রিয়াপদকে, ক্রিয়াপদকে কি কয়দিন কি বা ব্যাকার বা কিসের জন্য, ক্রিয়াপদকে কি বা কিসের জন্য, কমা কার জন্য, কমা কি বা কার উদ্দেশ্যে, কি বা কার উদ্দেশ্যে, কমা কার নিমিত্ত প্রভৃতি দিয়ে প্রশ্ন করলে, প্রভৃতি দিয়ে প্রশ্ন করলে নিমিত্ত কারক পাওয়া যায়। আবার বলছি, মিলিয়ে নাও। ক্রিয়াপদকে কি কয়দিন কি বা কিসের জন্য, কমা কার জন্য, কমা কি বা কার উদ্দেশ্যে, কমা কার নিমিত্ত প্রভৃতি দিয়ে প্রশ্ন করলে, প্রভৃতি দিয়ে প্রশ্ন করলে নিমিত্ত কারক পাওয়া যায়। পরে আবার স্টার দিয়ে লিখে রাখো, মানে কাজে আসবে। উদ্দেশ্য কমা লক্ষ্য, উদ্দেশ্য কমা লক্ষ্য কমা জন্য, উদ্দেশ্য লক্ষ্য জন্য নিমিত্ত, উদ্দেশ্য লক্ষ্য জন্য নিমিত্ত, উদ্দেশ্য লক্ষ্য জন্য নিমিত্ত প্রভৃতি শব্দের অর্থ,
প্রভৃতি শব্দের অর্থ অনেকটাই কাছাকাছি। প্রভৃতি শব্দের অর্থ অনেকটাই কাছাকাছি। হ্যালো, এবার আমরা উদাহরণ যোগে একটু বুঝে নেই, তাহলে আসলে আরো বেশি বুঝতে পারবো আর কি। লিখি আমরা, এটা বহু পরীক্ষায় উদাহরণটা এসছে। বেলা যে পড়ে এলো জলকে চল। বেলা যে পড়ে এলো জলকে চল। সেন্টেন্স লিখলাম, জলকে নিচে দাগাবো। বেলা যে পড়ে এলো জলকে চল, জলকে নিচে দাগাই। চলো আরেকটা সেন্টেন্স। পুজোর জন্য কিছু ফুল কিনে আনলাম। পুজোর জন্য কিছু ফুল কিনে আনলাম। হলো, দুটো সেন্টেন্স আমি এখানে পুজোর জন্য দাগিয়ে রাখি। এবার দেখো ব্যাখ্যায় পিচ্ছি আমি, বা আমার ব্যাখ্যা করার তুলনায়। চলো এসবি বলো তো দেখি, সংজ্ঞার দিকে তাকিয়ে ব্যাখ্যা করো দেখি উত্তরটা করতে পারে কিনা। প্লিজ এসবি, সংজ্ঞা যেটা বললাম আমি তার রেসপেক্টে ব্যাখ্যা করো। বেলা যে পড়ে এলো জলকে চল, জল হলো এবং ক্রিয়া কিসের উদ্দেশ্যে যেতে বলছে, জল জল আনার উদ্দেশ্যে এবং যেতে বলছে সেই ওকে, এটা। বাহ, তারপর পূজার জন্য কিছু ফুল কিনে আনলাম, এখানে আনলাম হলো ক্রিয়া, কি কিনে আনলাম, ফুল হলো কর্ম, আর কিসের উদ্দেশ্যে কিনে নিয়ে আনলেন, এটা হলো পূজার উদ্দেশ্যে, সেই জন্য নিমিত্ত কারক পূজার জন্য। বাহ, অর্থাৎ দেখো ভালো হয়েছে আর কি। আমি সংজ্ঞাটা যেটা বলেছি সেটা কিন্তু আবার প্রত্যেকে পড়বে। দেখো কি বলছে এখানে, কর্তা যার সাহায্যে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্য ব্যক্ত করছে। কর্তা তাহলে এখানে যার সাহায্য নিয়ে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্যকে ব্যক্ত করছে। তাহলে ক্রিয়াপদটাকে আমাদের দেখতে হবে। দেখো এখানে বেলা যে পড়ে এলো জলকে চল, কর্তা বলছে বেলা পড়ে এসছে, চল দ্রুত আমরা জলটা নিয়ে আসি। যে বলছে সে কর্তা, তাহলে কর্তা কি করছে, মানে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্য ব্যক্ত করছে কার সাহায্যে। দেখো এখানে কি কি জল হচ্ছে, চল হচ্ছে, চল মানে চলা, চলাটা হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়ার উদ্দেশ্যকে ব্যক্ত করছে কার সাহায্যে, এই যে জলকে চল মানে জলের উদ্দেশ্যে চল। অর্থাৎ এখানে তার উদ্দেশ্য বা লক্ষ্যকে ব্যক্ত করতে সাহায্য নিচ্ছে জলের। তাই এই অর্থে কিন্তু এখানে নিমিত্তকারক, মানে এখানে সাহায্য নিচ্ছে মানে ওই অনুঘটক নয়। দ্যাট মিনস এখানে ক্রিয়া কর্তা মানে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্য ব্যক্ত করছে এখানে জলের সাহায্যে আর কি, বা জলকে মানে জলের দিক তাকিয়ে বা জলের উদ্দেশ্যে কথা বলি আর কি। তাহলে এখানে সেই অর্থে এটা নিমিত্তকারক। তাহলে বারবার সংজ্ঞাটা কিন্তু আমরা এটাই জানবো যে কর্তা যা সাহায্য নিয়ে ক্রিয়াপদের লক্ষ্য বা উদ্দেশ্যকে ব্যক্ত করবে, প্রকাশ করবে। ক্রিয়াপদের যে লক্ষ্য, আমি যে কাজটা করছি তার যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেটা ব্যক্ত করতে, প্রকাশ করতে, সেটা মানে বাইরে আনতে যার সাহায্য নেব সে হচ্ছে এখানে নিমিত্তকারক হবে। তাহলে আমরা এত সময় যেগুলো জানতাম উদ্দেশ্যের জন্য থাকলেই হবে, ব্যাপারটা ওই রকম নয়। আমরা বারবার যে কথাটা বলছি যে উদ্দেশ্য থাকবে, জন্য থাকবে, ব্যাপারটা ওই রকম নয়। এখানে কনসেপ্টটা নেবে। কর্তা কি করবে, ক্রিয়াপদের সেন্টেন্সে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের লক্ষ্য উদ্দেশ্য ব্যক্ত করতে যার সাহায্য নেবে। মানে এই সাহায্য শব্দটা এসছে বলে করণ কারকে ভাববে না, কারণ এখানে করণ মানে জল কিন্তু সে সাহায্যকারী ভূমিকায় নেই। জল কিন্তু এখানে নিজে সাহায্য করছে না, বরং কর্তা তার মনোভাব প্রকাশ করতে গিয়ে জলের কথাটা আনছে। তাই কর্তা এখানে মানে জল যদি সাহায্যকারী ভূমিকায় নিজে থাকতো, স্বয়ং প্রেজেন্ট হতো আর কি সাহায্যকারী ভূমিকা, তাহলে করণ হতো। কিন্তু এখানে জল তা নয়, এখানে কর্তা
জলের কথাটা বলছে, বরং কর্তা তার স্যার, নিজের সুবিধার জন্য সাহায্য, জলকে এখানে সাহায্য নিচ্ছে। মানে জল জল সেই আনার অর্থে উদ্দেশ্য, সাহায্যকারী। হ্যাঁ বলো মনোজ। বলছি স্যার জল আনার উদ্দেশ্যে যেতে বলছে, জলকে চল। না সে ঠিক, আমি যখন সংজ্ঞাটা ব্যাখ্যা করছি তখন কিন্তু সেখানে সাহায্য কথাটা আনছি। হ্যাঁ মানে আমি বলছি এটা তো জলকে জলের উদ্দেশ্যে বলছে ঠিকই, কিন্তু কর্তা তার মনোভাব ব্যক্ত করতে গিয়ে জলের সাহায্য নিচ্ছে না, জল শব্দটার। হ্যাঁ 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 আমি বলছি কর্তা তার মনোভাব ব্যক্ত করতে বা তার উদ্দেশ্যকে ব্যক্ত করতে, লোককে বলতে, প্রকাশ করতে জলের সাহায্য নিচ্ছে তো। হুম হুম জল হুম শব্দটা সাহায্য নিচ্ছে, হুম। জল কিন্তু নিজের সাহায্যকারী ভূমিকায় নয়। হ্যাঁ স্যার ঠিক ডিফারেন্সটা আছে। বোঝো, করণের সঙ্গে নিমিত্তের ডিফারেন্স বুঝবে। যদি জল নিজে সাহায্যকারী ভূমিকায় থাকতো তাহলে করণ হতো। জল এখানে সাহায্যকারী ভূমিকা নেই, জলের নাম ভাঙিয়ে কাজটা হচ্ছে, তাহলে জল কোথায়? জল তো প্রেজেন্ট নেই। তুমি কারোর নাম ভাঙিয়ে বললে অমুক এই জিনিসটা আমাকে দিতে বলেছে, আসলে সে তো প্রেজেন্ট নেই, তার নাম ভাঙিয়ে তুমি নিচ্ছ আর কি। সে নিজে প্রেজেন্ট থাকলে হতো করণ, তার নাম ভাঙিয়ে নিচ্ছ তোমার সুবিধার্থে, তুমি কর্তা, তোমার কাজের সুবিধার্থে তার নাম নিচ্ছ বলে এখানে হলো নিমিত্ত। মানে ডিফারেন্সটা একটু সূক্ষ্ম, এইভাবে বুঝে নিতে হবে। বারবার তোমাদের আগের ধারণাতে বেরিয়েছে সেন্টেন্সের সংজ্ঞার উপরে ডিপেন্ড করে চলো, সংজ্ঞাটা বারবার মাথায় রাখতে হবে, এগুলো সংজ্ঞাগুলো খুব মুখস্থ দরকার, নাহলে কিন্তু হবে না। সংজ্ঞা এবং কনসেপ্ট এইগুলো কাছে রাখো, দেখবো অনেক বেশি পরিষ্কার হচ্ছে। আমি কিন্তু সংজ্ঞার আলোকেই বারবার ব্যাখ্যা করছি, উদ্দেশ্য আছে, জন্য আছে, তাই নিমিত্ত, ওই কথাটা আমি পরে আসছি, ওটা আমার কাছে রইলো একটা উপকরণ যার দ্বারা আমি উত্তরটাকে আরো বেশি জাস্টিফাই করতে পারবো। কিন্তু আসলে প্রথম আমি সংজ্ঞার আলোকে ব্যাখ্যা করবো এবং উত্তরে ফিরবো। বুঝতে পারছি কি? হ্যাঁ স্যার। তাহলে আগের থেকে কি একটু ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, ধন্যবাদ আর কি। আমি করণ কারক নিয়ে আরো ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, কারণ করণ কারকের আমি তো কোনো ভাগে আসিনি, আমি জাস্ট করণের কনসেপ্টটা নিয়ে বেরিয়ে গেলাম আর কি। মানে বিষয়টা অনেকে আমাদের মধ্যেই কারক নির্ণয় করতে গিয়ে মূল জায়গাটাই আমরা ভুল করছি বা আমাদের ক্লিয়ার নয়, যার কারণে বহু ক্ষেত্রেই আমরা প্রবলেম ফেস করছি। সেই জটিলতা কাটানোর জন্যই আমি এখানে একটু ব্যাখ্যা এলাম আর কি। তাহলে আজকে করণ এবং নিমিত্ত নিয়ে কথা বললাম। এবারে করণের অনেকগুলি ভাগ আছে, সেগুলি আমাদের অবশ্যই জানতে হবে, কারণ তা না হলে পরীক্ষা অনেক ক্ষেত্রেই অপশন, বিশেষ করে এমসিকিউ মোডের পরীক্ষা হলে তখন অপশন দিয়ে দেয় সে যন্ত্রাত্মক, উপায়াত্মক, হেতুকরণ, হেতুময়করণ কোনটি আর কি, প্রতিটা দিয়ে দেয়, সেগুলি নিয়ে আমাদের ব্যাখ্যায় ফিরতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, অন্তত পক্ষে অল্প কথা একটু বলে যাই আর কি। লেখো, কোদাল দিয়ে মাটি কাটা হয়, কোদাল দিয়ে মাটি কাটা হয়। সবটা আমি করণ কারক দেব, কিন্তু কোনটা কোন ভাগে পড়বে বলবে শুধুমাত্র। কোদাল দিয়ে মাটি কাটা হয়, তারপর কোদাল দিয়ে দাগাবে, কৌশলে কাজটি হাসিল করবে, কৌশলে কাজটি হাসিল করবে, কৌশলে দাগাবে, কৌশলে কাজটি হাসিল করবে, কৌশলে দাগাবে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম দাগাও। একদিনে আর কতটা হবে, পরের সেন্টেন্স, একদিনে আর কতটা হবে, একদিনে দাগাও। একদিনে আর কতটা হবে, একদিনে দাগাও। পৈতায় চেনা যায় ব্রাহ্মণ, পৈতায় চেনা যায় ব্রাহ্মণ।
আরো আছে, কারণ সেগুলো দিলে এবারে আপনার ব্যাখ্যায় আসতে হবে। এইটুকু আমরা উত্তর করি, আর এরপর উদাহরণগুলো দিলে পারবে না, সেক্ষেত্রে সময়ের প্রয়োজন আর কি। আমি পরের ক্লাসে প্রয়োজনে আসবো আর কি। আচ্ছা, উত্তর লেখা হয়েছে, প্রত্যেকটা আনসার করি। ধীরজ বা নাজেরা কেউ একজন কথা বলি, একটু প্লিজ কমেন্ট করো তোমরা শুনতে পাচ্ছ কিনা বা প্রেজেন্ট আছো কিনা ক্লাসে। ধীরজ শুনতে পাচ্ছ গো? নেই, নেটওয়ার্ক সমস্যাই মূল কারণ। গৌতম উত্তর বলো গো। হ্যাঁ স্যার বল। বলে যাও, আনসার বলে যাও, সলভ করি। কোদাল দিয়ে মাটি কাটা হয়, মানে করণ কারকের কোন ভাগের মধ্যে পড়বে? যন্ত্রাত্মক। যন্ত্রাত্মকরণ, কারণ এখানে যন্ত্রের সাহায্য নিয়ে কর্মটা হচ্ছে আর কি। তারপর কৌশলে কাজটি হাসিল করবে, এটা উপায়ত্তকরণ। অবশ্যই উপায়াত্মক, এটা উপায়, কৌশল একটা উপায়। তারপর এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এটা স্যার বিষাদে, কোনটা? হ্যাঁ হ্যাঁ বিষাদে। বলো। বিষাদে এটা উপায়ত্তক মনে হচ্ছে। কেন উপায়াত্মক কিভাবে হলো, ব্যাখ্যা করো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদ কি উপায়? মিলছে, কথার সাথে মিলছে কি? কোন উপায়ে বললো? বিষাদের উপায়ে বললো না তো। কৌশলে কাজ হাসিল করবে, কৌশল কিন্তু উপায়, এখন উপায়ের সাহায্যে ওই কাজটা করতে বলছে। এখানে বিষাদের সাহায্য নিল কি? গৌতম ভাই হচ্ছে, মিলছে? হেতুময়। হেতু হেতু। ডেফিনেটলি হেতুময়। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তাহলে বিষাদ হেতু সে কথাটা বলেছে, বা বিষাদ বিষাদের কারণে আর কি, তাহলে হেতুময় করণ বা হেতুবাচক করণ, ডেফিনেটলি। তারপর একদিনে আর কথাটা হবে, একদিনে সময়াত্মক। সমার্থক না, অ্যাকচুয়ালি ওটা কালাত্মকরণ, কাল, কারাত্মক। ঠিক আছে, কালাত্মকরণ বলে ওকে। আচ্ছা, তারপরে পৈতায় চেনা যায় ব্রাহ্মণ, বলে এটা তো জানি আমরা। লক্ষণাত্মক। অবশ্যই লক্ষণাত্মকরণ বা উপলক্ষণ সূচকরণ আর কি। ওকে, আমি তারপরে নেক্সট ক্লাসে আমি একটু ব্যাখ্যা আসবো, এগুলো অনেকে জানে না। অসমাপিকা ক্রিয়ারূপীকরণ নোট ডাউন করে রাখো, একটু এগুলো তুলনামূলক কঠিন। অসমাপিকা ক্রিয়ারূপীকরণ, পরপর পয়েন্ট নিচে নিচে লিখে রাখো, আমি উদাহরণ দেবো এবং ব্যাখ্যা করব। অসমাপিকা ক্রিয়ারূপীকরণ, সমধাতুজকরণ, করণে বিপসা, এগুলো আমি ব্যাখ্যা করার পরে আমি আপনার অপাদান এবং মানে অধিকরণ কারকে চলে আসবো আর কি। নিমিত্ত কারক নিয়ে নতুন কিছু বলার নেই, ওইটুকু জানলেই নিমিত্ত কারক এনাফ। করণের একটু আমরা ব্যাখ্যা রেখে আর কি পরে কারগুলিতে ফিরবো, ঠিক আছে? আমাকে রিমাইন্ড করাবে যে করণ ওকে কারকের স্যার। অংশ থেকে আমরা শুরু করবো আর কি।